নড়াইলের কালিয়ায় বেন্দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম শেখকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লীনা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় সিয়ামকে প্রাথমিক পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমরা গল্প করতেছিলাম, তা দুটো ছিমড়া এসে ওরা খেলতে খেলতে আমাকে গাড় পরে পড়েছে। আমার সেই সময় জ্বর, আমি পড়েছিলাম ব্যথা। এরপরে আমি ওরা কিছু কইনি, ওরা কষে কি চলে যাবে হেঁটে। এরপরে ওইটি আবার ওই আমাদের স্কুলের বারান্দায় যায় আমার ভ্যাঙ্গ আসছে। ওই দেখে সবাই করছে কি ওরে দেয় দূরে বাইরে দিনতে। এরপরে আমি যাই আস্তে লাঠি দিতে গেছি, লাগিনি ওইটা নিচে লাভ দিয়েছে, লাভ দিয়ে গড় হচ্ছে। এরপরে কষে কি আমি ম্যাডামের দ্বারে এলাম। এরপরে ওই ম্যাডামের দ্বারে গিয়েছে। এরপরে আমি ওই জায়গা থেকে আমার ভালো লাগতেছে না, আমি যাই ভিতরে বসে। এরপরে ভালো লাগতেছে। এরপরে আমি চলে আসবো বাড়ি। সেই সময় আমি টয়লেও আসতে গেছি, অনেক দূরে আসছিলাম। এরপরে কয়েকজনের পাঠায় আমার ধরে নিয়ে আসতে বলেছে। এরপরে আমি চলে আসছি। এবার উনি উপরের থেকে আইসে এমনি আমারে মারিছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা কামাল শেখ কালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীনা বেগম দীর্ঘদিন ধরে ব্যক্তিগত কারণে কামাল শেখের ছেলে সিয়াম শেখ ও তার পরিবারের উপর ক্ষিপ্ত থাকে। এরই ধারাবাহিকতায় গত 13 আগস্ট দুপুরে বিদ্যালয় ছুটির কিছুক্ষণ আগে সহপাঠীদের সঙ্গে সিয়ামের কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন সহপাঠী তাকে প্রধান শিক্ষিকা লীনা বেগমের কাছে নিয়ে যায়। কিন্তু ঘটনার প্রকৃত কারণ না জেনে ও সিয়ামের কথা না শুনে পূর্ব শত্রুতার জেরে শিক্ষিকা লীনা বেগম বেদম মারধর, শারীরিকভাবে নির্যাতন করেন এবং মারাত্মকভাবে ভয় ভীতি প্রদর্শন করে। এমনকি এক পর্যায়ে ছেলেকে হত্যার হুমকি দেন বলে জানিয়েছেন সিয়ামের পিতা শেখ কালাম। অন্যদিকে সিয়ামকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং সেখানে অবস্থার উন্নতি না হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে সিয়ামকে। এটা আমরা এক জায়গা বসে মীমাংসা করে ফেলবো, যেটা গ্রাম্য সালিশ মধ্যস্থ যে আমরা কয় ভাই বসে এটা মীমাংসা করে ফেলবো, এই কথা বলছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আগে বাচ্চা ট্রিটমেন্ট করি, তার কি অবস্থা কি দেখি, বাচ্চাটাকে ট্রিটমেন্ট হোক, তারপরে আগে বাচ্চার ট্রিটমেন্টটা শেষ করি, তারপরে বাসায় যাই, বাড়িতে যাই, তারপরে বসে করে মীমাংসা করা যাচ্ছে একদম ট্রিটমেন্ট। এখন আমি বাচ্চার ট্রিটমেন্ট থুয়ে তো আর ওইগুলো নিয়ে কথা বলি বেড়াবো না। আমাদের বাড়ি যে দিছিল যে ওর কিছু হয়নি, খালি খালি ওরা এই করতেছে, হ্যাঁ ওরা কি মারিছে নাকি, ওর কিছু হয়নি, ওর কি ডাক্তার দেখানো লাগবে, এই আছেন। ওই যে ম্যাডাম মারছে বেন্দারচর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা, উনি বলতেছিল আমাদের বাসায় এসে। স্কুলে থাকলে তো ছাত্রছাত্রী ভেজাল বাদায়, ওর রুমের সামনে যে ওর গায়ের পর একজন পড়েছে, ও সেভাবে বলতেছে যে আমার ভালো লাগতেছে না, আমার সামনে থেকে চলে যাও, এরকম কিছু করো না। ওরা রুমের ভিতর বসে আড্ডা দিচ্ছিল। এখন ওই ছেলেটা যে ওর সাথে আকাশ করতেছে, আকাশ করলে এবার ছাত্ররা তো ভেজাল বাদায় যেহেতু স্টুডেন্ট। তারপরে এবার ওরা মারামারি করছে। এবার ও যে ম্যাডামের কাছে যে কান্না করছে, কান্না করলে বাচ্চাটা ধরেন একই সমবয়সী, সেহেতু ম্যাডামের কাছে যে কান্না করলে ম্যাডাম বলতেছে কি ওরা ধরে এনে ওরা মারা। আর দুইজন ম্যাডাম বলতেছে, সহকারী দুজন ম্যাডাম, যে ওরা বাড়ি যেতে দিবি না। সরকারি হাসপাতালে পর্যন্ত আমার ছেলেরে আমরা রাখতে বলি, তাও রাখি না।
এখানেও বহুত ঝামেলা করেছে, লাকিরা করেছে তা তো জানি না। এখানেও তো আইসে ভর্তি হতে পারি নাই। যে কাগজটা দিয়েছে ওই কাগজটা দিলি সারা বাংলাদেশের কোনো সরকারি হাসপাতালে আমার ভর্তি নেবে না। সারা রাত ঘুরে বেড়াইছে, সব পরের দিন করেছে। রাত 12টায় এখানে এসে বিভিন্ন কোন ইসে ছিল, হোটেলে ছিল। আমার অনেক ঝামেলা লাগছে ভাই, আমার কষ্ট হচ্ছে।